চলো বন্ধুরা, সর্ষে ইলিশ ভাপা ইলিশ তো অনেক খেয়েছো, আজকে আমার সাথে খাবে চলো মেথি ইলিশ। মেথি ইলিশ বানানোর জন্য আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা আগেই রেখে দিয়েছিলাম। কড়াইতে নিয়ে নিলাম বেশ অনেকটা সর্ষের তেল। যারা স্বাস্থ্য সচেতন তারা আবার বেশি তেল দেখে যেন নাক ছিটকিও না, কারণ ইলিশ মাছ তো আর রোজ হয় না, তাই একটা দিন কিন্তু অনিয়ম চলতেই পারে। আর সঙ্গে নিয়ে নিলাম কিছুটা গোটা দানা মেথি। মেথিটা ফোড়নে দিয়ে দিলাম। মেথি থেকে যখন সুন্দর গন্ধ বেরোলো তখন আমি 4টে কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছিলাম, সঙ্গে দিয়েছিলাম খানিকটা হলুদ গুঁড়ো। এটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। এই মিশ্রণটা তেলের মধ্যে ঢেলে দিলাম। আর সঙ্গে অবশ্যই দেবো কিন্তু বাটি ধোয়া জল, অর্থাৎ মশলা ধোয়া জল। এইগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ইলিশ মাছগুলোকে খুব সাবধানে ধীরে ধীরে ছেড়ে দেবো, যাতে ইলিশ মাছগুলো খুব যেন ভেঙে না যায়। খুব নরম মাছ তো, কারণ ভাতের পাতে যদি গোটা গোটা ইলিশ না আসে তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। এরপর হালকা হাতে মাছগুলোকে ছেড়ে দিয়ে আরেকটু থালা ধোয়া জল, অর্থাৎ ইলিশ মাছগুলো যে থালায় ছিল সেটা ধুয়ে খানিকটা জল দিয়ে দেবো, যাতে ইলিশ মাছগুলো অর্ধেকটা জলে ডুবে থাকে। এরপর দেবো খানিকটা নুন, খুব সামান্য নুন দিয়েছি, কারণ এর আগেও আমি মাছে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর দেব ব্যালেন্স করার জন্য, স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি। এটা দেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। যেটা আমি 4টে কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি, তোমরা চাইলে 4টের বেশিও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, মানে ঝালটা যে যার স্বাদ অনুযায়ী। এরপর আর কিছুই দেওয়ার নেই। এরপর শুধু ঢাকা দেওয়া আর ঢাকা খোলা, দেখা মাছগুলো থেকে পুরোপুরি জল শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে নাকি। মাঝে মাঝে মাছগুলোকে হালকা হাতে উল্টে দিতে হবে। এই রেসিপিটা ইলিশ মাছের যে কোনো প্রিপারেশনকে কিন্তু টেক্কা দিতে পারে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখে আমাকে জানিও। যখন দেখবো মাছগুলো থেকে পুরোপুরি জল টেনে নিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে আর মাছের গাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে পিঠগুলো, তখন জানবো মাছটা আমার রেডি। ওপর থেকে আরো খানিকটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে রেসিপিটাকে আমি কমপ্লিট করব। একটা লাইক দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।